Hello, my dear friends. Welcome to Bhimet Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি একটি খুবই সহজ সরল গাণিতিক সমস্যা নিয়ে। এই গাণিতিক সমস্যাটির সমাধান আপনারা হয়তো অনেকেই ৩ থেকে ৪ সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবেন। আর যারা ইতিমধ্যে এই গাণিতিক সমস্যাটির সমাধান করে ফেলেছেন তারা কমেন্টে জানান। আর যারা এখনও করতে পারেননি চেষ্টা করতে থাকুন। যারা ভাবছেন যে এটা সমাধান করতে পারবেন না তারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এত সহজ সরল একটা গাণিতিক সমস্যা নিয়ে আমি আলোচনা করছি কেন? আসলে এটা করার কারণ হচ্ছে আমি বলবো আজকের এই ভিডিওটি একটি সতর্কতামূলক একটা ভিডিও। তাই আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যদি একটা উদাহরণ দেই, আমরা যখন পরীক্ষার হলে অ্যাটেন্ড করি, পরীক্ষার হলে কোনো কোশ্চেন দেখার সাথে সাথেই হয়তো সলিউশন করে ফেলি। এর কারণটা হলো যেহেতু আমাদের কি করতে হবে? টাইমটা মেইনটেইন করতে হবে, তাই না? পরবর্তীতে আরও অনেক কোশ্চেন থাকে। কিন্তু পরীক্ষার হল থেকে যখন বের হই তখন দেখি যে আমি তো এটা ভুল করে ফেলছি। ভাবছিলাম যে এই কোশ্চেনটার উত্তর ক হবে, কিন্তু না, এখন তো দেখি খ হবে। এই যে এ ধরনের যে ভুলগুলো, এই ভুলগুলো যেন না করে থাকেন সেজন্যই এই সতর্কতামূলক ভিডিও হিসেবে এটা ধরে নিতে পারেন। যেহেতু বিবি ম্যাথ আপনাদের শুভাকাঙ্ক্ষী, তাই বিবি ম্যাথ সবসময় চায় আপনারা ভালো কিছু করুন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যান। কি বলছে? আচ্ছা, এই যে গাণিতিক সমস্যাটি কি বলছে? এখানে বলছে যে যদি a = 2 এবং b = 3, c = 4 হয় তবে 2 পূর্ণ 4/3 মাইনাস a ইন্টু b ডিভাইডেড c ইকুয়াল টু কত? অর্থাৎ এই যে একটা রাশি দেওয়া রয়েছে, এই রাশিটির মান নির্ণয় করতে বলছে, তাই না? এখন এই অঙ্কটি দেখার সাথে সাথেই আমরা অনেকে ভাববো যে এর মান তো 2, বির মান 3, সির মান হচ্ছে কি 4। তার মানে কি এটা মাইনাস এটা ইকুয়াল টু কি হয়? 0 হয়ে যায়। যদি এটা দিয়ে থাকেন তাহলে আমি বলবো এটা ভুল অ্যান্সার দিয়েছেন। কি অ্যান্সার? ভুল অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে? এটা ভুল হয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটা? এখন আমরা সঠিক উত্তরটাই দেখব। সঠিক উত্তরটা কীভাবে দেখব? আসলে এই যে রাশিটি রয়েছে, এই রাশিটির যে ফার্স্ট টার্ম যেটা রয়েছে, সেকেন্ড টার্ম একটা রয়েছে। এই ফার্স্ট টার্মে আসলে এখানে কি দেওয়া রয়েছে? এখানে এর অর্থটা কি? এই যে এটা কি? একটা মিশ্র ভগ্নাংশ, তাই না? মিশ্র ভগ্নাংশের অর্থ কি? এখানে একটা পূর্ণ সংখ্যা থাকে আর তার সাথে একটা কি? এম প্রকৃত ভগ্নাংশ থাকে, তাই না? একটা পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ মিলেই কি হয়? মিশ্র ভগ্নাংশের তৈরি হয়। আসলে যদি আমি বলি যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ সেটাই যেটার লব হচ্ছে কি? লব হচ্ছে ছোট আর হর হচ্ছে কি? বড়, তাই না? সেটাকে কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই যে এখানে রয়েছে 2 পূর্ণ 3/4, এটার অর্থ হচ্ছে 2 + 3/4। আবার এই যে এখানে যে টার্মটা রয়েছে, এই টার্মটার অর্থ কি? এই টার্মটার সাথে যে রয়েছে, কি এই অবস্থায় রয়েছে? না, রয়েছে এখানে গুণ অবস্থায়। এ কাজ কি? ইন্টু বি ডিভাইডেড সি। তার মানে কি? এটা সমান আমরা কিভাবে লিখি? এ ইন্টু বি ডিভাইডেড সি, এভাবে লিখি। ঠিক আছে? তো তাহলে এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কি? আমি এটা আবার লিখছি। আর এখানে হচ্ছে কি? এ ইন্টু বি ডিভাইডেড সি। তাহলে এখান থেকে আমরা যখন এই যে মিশ্র ভগ্নাংশটা রয়েছে, এটাকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করব, তখন কি করব? তখন কি করা হয়? এটা কি? প্লাস না দিয়ে আমি এটা সরাসরি ওইটাই লিখি। ঠিক আছে? এখানে যেটা রয়েছে। তাহলে এই যে মিশ্র ভগ্নাংশটা রয়েছে, এটাকে আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাহলে কি করতে হয়? এই যে হরের সাথে এই যে পূর্ণ সংখ্যাটা রয়েছে, এটা কি হবে? গুণ। আর যেটা লব রয়েছে সেটার সাথে কি হবে? যোগ হবে। তার মানে কি? ৪ দুগুণে ৮, ৮ আর ৩ যোগ করলে কত হবে? ১১, তাই না? 11/4
ফোর মাইনাস, আর এখানে এর মান কত, টু, বির মান কত, থ্রি, সির মান হচ্ছে কি ফোর, তাই না, সির মান ফোর। তাহলে আমরা পাচ্ছি এটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাই, 11 ডিভাইডেড ফোর মাইনাস 3 দুগুণে 6 ডিভাইডেড 6 ডিভাইডেড কি ফোর, তাই না। তাহলে যেহেতু কি এখানে যে হরগুলো রয়েছে একই, তাহলে কি 11 মাইনাস 6, তার মানে কি এটা সমান লিখতে পারি কি 5 ডিভাইডেড ফোর। তাহলে উত্তর কোনটা হলো, উত্তর হলো টু। কিন্তু আমরা অনেকেই অবচেতন মনে কি কি করে বুঝবো যে এর মান তো দেওয়া রয়েছে টু, বির মান থ্রি, সির মান ফোর, তার মানে কি 2/3 মাইনাস 2/3, তার মানে কি এটা কেটে গিয়ে কি হয় শূন্য, তার মানে কি উত্তর হচ্ছে ওয়ান। কি আসলে সেটা না, আমাদের বুঝার ভুল এখানে হচ্ছে। এই যে রাশিটির প্রথম পদটি যেটা রয়েছে সেটিতে কি অবস্থায় রয়েছে 2/3, এটি আসলে কি এই যে এই পূর্ণ সংখ্যাটা, এই যে প্রকৃত ভগ্নাংশটার সাথে কি আসলে এটা যোগ অবস্থায় রয়েছে, কিন্তু এখানে এটা কি অবস্থায় রয়েছে, এটা বি ডিভাইডেড সি এর সাথে কি গুণ অবস্থায় রয়েছে, তাই না। তাহলে আমরা যখন মানটা বসাচ্ছি, ঠিক আছে, 2/3 মাইনাস এ ইন্টু বি ডিভাইডেড সি, তখন কি হচ্ছে মানগুলো বসালে আমাদের আসলে মানটা আসছে কি 5 ডিভাইডেড ফোর। আপনারা যেন এই ধরনের সমস্যা, এ ধরনের ভুল না করেন, সেজন্যই এই গাণিতিক সমস্যাটা নিয়ে আজকে আমি আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে।